আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রীর উদ্যোগে 9.35 লক্ষের আধার জট খুলল। ইউআইডিএআই কে আধার কার্ড প্রদানের নির্দেশ রেজিস্ট্রার জেনারেলের। অবশেষে আধার জট থেকে মুক্ত হলেন রাজ্যের 9,35,482 জন লোক। নাগরিক পঞ্জির মারফতে জড়িয়ে তাদের বায়োমেট্রিক তথ্য ব্লক করে রাখা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর টানা প্রচেষ্টায় ভারতের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে তাদের বায়োমেট্রিক তথ্য খুলে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে আধার কর্তৃপক্ষকে। ফলে আধার কার্ড পেতে আর কোনো সমস্যা রইল না তাদের। তবে ওই 9,35,482 জন লোকের নামটাই পেয়েছে নাগরিক পঞ্জিতে, কিন্তু নাগরিক পঞ্জিতে নামহীন প্রায় 19 লক্ষ লোক এখনো আধার বঞ্চিত। নাগরিক পঞ্জি নবায়নে অজর আপত্তির প্রক্রিয়ায় জড়িয়ে কেন্দ্রের এসওপি অনুযায়ী বায়োমেট্রিক তথ্য আটকে রাখা হয়েছিল 27 লক্ষের বেশি লোকের। ফলে আধার পাচ্ছিলেন না তারা। অথচ সর্বোচ্চ আদালতে অনুমোদিত কেন্দ্রের এসওপি অনুযায়ী চূড়ান্ত নাগরিক পঞ্জিতে যাদের নাম উঠবে তাদের আধার কার্ড প্রদান করার কথা ছিল। কিন্তু নাগরিক পঞ্জি প্রকাশের পর কেটে গেছে 5 বছরের বেশি সময়, কিন্তু আধার বঞ্চিত থাকেন বিশাল সংখ্যক লোক। এর ফলে সরকারি প্রকল্পের সুবিধা, উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এমনকি রেশন কার্ডও পাননি। রাজ্যের 27 লক্ষ লোকের এই হাহাকার শুনে সক্রিয় হন মুখ্যমন্ত্রী। অন্তত নাগরিক পঞ্জিতে যাদের নাম উঠেছে তাদের আধার ব্লক খুলে দেওয়ার চেষ্টায় নামেন তিনি। দিল্লিতে বারংবার গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বিষয়টি নিয়ে তদবির করেন। আসামের এক বিশাল সংখ্যক লোক কেন্দ্রীয় সরকারের সুবিধা থেকে বঞ্চিত থাকার কথাও জানান। শেষ পর্যন্ত 27 আগস্ট ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে 9,35,482 জনের বায়োমেট্রিক তথ্য খুলে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে আধার কর্তৃপক্ষ ইউআইডিএআই কে। বুধবার এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, 9,35,482 জন লোকের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেও আধার ব্লক করে রাখা হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে নাগরিক পঞ্জির কোনো সম্পর্ক ছিল না। নাগরিক পঞ্জির নবায়ন প্রক্রিয়া চলাকালীন আধার কার্ড থেকে আধার কেন্দ্রে গিয়েছিলেন তারা। তখন নাগরিক পঞ্জির সেবা কেন্দ্র এবং আধার কেন্দ্র একই ছিল। ফলে 2019 সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট অবধি যারাই আধার কার্ড করতে গিয়েছিলেন তাদের আধার ব্লক করে রাখা হয়। এর ফলে স্কলারশিপ, রেশন কার্ড ইত্যাদি থেকে বঞ্চিত হন তারা। মুখ্যমন্ত্রী জানান, আধার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করতে মন্ত্রিসভার এক উপসমিতি গঠন করে দেওয়া হয়। তারা আশু সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে, কিন্তু নাগরিক পঞ্জির সঙ্গে সরাসরি সম্পর্ক নেই বলে কারো আপত্তি ছিল না। আধার কার্ড প্রদানে ঐক্যমত্য হন সকলে। তাই গত 29 জুলাই 9,35,482 জন লোকের বায়োমেট্রিক লক খুলে দেওয়ার অনুরোধ করে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপারিশ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। সেই অনুযায়ী 27 আগস্ট কেন্দ্র ইউআইডিএআই কে তাদের বায়োমেট্রিক লক খুলে আধার কার্ড দেওয়ার নির্দেশ দেয়। আগামী কিছুদিনের মধ্যে আধার পেয়ে যাবেন তারা। তিনি দাবি করেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলের আধার ব্লক খুলে দেওয়া হয়েছে। হিন্দু, মুসলমান, মরান, মটক, বিহারি, মারওয়ারি সকলেই রয়েছেন তালিকায়। কারণ জাতি সম্প্রদায় না দেখে সকলের আধার ব্লক করে রাখা হয়েছিল। ডিব্রুগড়ে 15,000, গোলাঘাটে 8,000, শিবসাগরে 10,000 লোকের আধার ব্লক ছিল। তবে ওই 9,35,482 জন লোকের নাম ঠাঁই পেয়েছে নাগরিক পঞ্জিতে। কিন্তু নাগরিক পঞ্জিতে নামহীন প্রায় 19 লক্ষ লোক এখনো আধার বঞ্চিত। অস্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা পৃথক বিষয়। তাদের মামলা ট্রাইব্যুনালে যাবে, সেখানে নাগরিকত্বের বিচার হবে, তারপর দেখা যাবে। অপরদিকে দিশপুর থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাখিল বিরোধী ঐক্যমঞ্চের। ধর্ম এবং বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা করার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর দাখিল করল বিরোধী ঐক্যমঞ্চ। বুধবার দিশপুর থানা ঐক্যমঞ্চের সভাপতি ভূপেন বোরা ও সম্পাদক লরিনজ্যোতি গগৈ এফআইআর দাখিল করেন। তারা এফআইআরে উল্লেখ করে বলেন, দিঙ্গের এক কিশোরী ধর্ষণের জঘন্য কাজের বিরুদ্ধে গোটা আসাম কুবে ফেটে পড়েছে। এই ধরনের জঘন্য কাজের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক উন্মাদনা জোড়ানোর চেষ্টা করছে, যার ফলে শিবসাগরে বিজেপি কর্মী ও নেতারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু লোকের উপর হামলা হয়েছে। এরকম একটি ঘটনায় নাজিরার ময়ূর বরগুহাই তার অধীনে কাজ করা কিছু শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। রাজ্যে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করা হয়েছে এবং অভিযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য বিজেপি নেতারা
এই ধরনের অশান্তি সৃষ্টির অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ। মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ইতিহাস রয়েছে। 1 বছর আগে তিনি গুয়াহাটি থেকে একটি ধর্মীয় সম্প্রদায়ের লোকেদের তিনি তাদের মিয়া হিসেবে আখ্যায়িত করেছিলেন, উচ্ছেদের জন্য লোকদের অনুরোধ করেছিলেন। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তার উত্তেজনা অব্যাহত রেখে অভিযুক্ত ব্যক্তি শাহ আলম নামে এক সাংবাদিককে সুস্পষ্ট সাম্প্রদায়িক নোংরামি দিয়ে টার্গেট করেন। এসব কথা উল্লেখ করে মামলা নথিভুক্ত করার অনুরোধ জানান। অপরদিকে মিজোরামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাঙ্গার মাসলি গ্রামের এক ব্যবসায়ী যুবক। দুর্ঘটনাটি সোমবার রাত 1:30 নাগাদ মিজোরামের কনপই এলাকায় ঘটেছে। মাসলি গ্রামের বাসিন্দা তেরামিয়ার ছেলে সবজি ব্যবসায়ী শাহনাজ উদ্দিন ওরফে শাহিদ একটি বোলেরো পিকআপে করে সবজি নিয়ে মিজোরাম যাচ্ছিলেন। কনপই এলাকায় যাওয়ার পর গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অবস্থা বেগতিক দেখে চালক ও সহচালক লাফিয়ে পড়ে বেঁচে যান। মধ্যে ছিলেন শাহনাজ, তিনি গাড়ি থেকে বের হতে পারেননি। প্রায় 150 ফুট গভীর খাদে গিয়ে পড়ে গাড়িটি, ফলে ঘটনাস্থলে প্রাণ হারান শাহনাজ। 27 আগস্ট সকালে মিজোরাম পুলিশ এসে গভীর খাদ থেকে শাহনাজের মৃতদেহ উদ্ধার করে। এরপর মিজোরাম হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর রাতেই মৃতদেহ মাসলি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল 10:30টায় মাসলি বড় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শাহনাজ রেখে গেছেন মা বাবা, স্ত্রী ও 4 বছরের এক কন্যা সহ আত্মীয় স্বজন। তরুণ এই ঘটনায় মাসলি গ্রামে গভীর সুখের ছায়া নেমে আসে। অপরদিকে ইউএসটিএম অধ্যক্ষ মাহবুবুল হকের অন্যান্য অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট জাল ছিল, জালিয়াতি করে সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন। মুখ্যমন্ত্রী নিজেই মাহবুবুল হকের জাল সার্টিফিকেটের মিডিয়ার কাছে প্রকাশ করেছেন। হকের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেন তিনি। করিমগঞ্জের জেলা কমিশনার মুখ্যমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিবের কাছে বিশদ বিবরণ পাঠিয়েছেন 27 আগস্ট এক চিঠিতে। E49712 DFA 289289 নম্বর চিঠিতে বলা হয়, করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার পূর্বগুল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে মাহবুবুল হক গত 24 আগস্ট এমন একটি সার্টিফিকেট সংগ্রহ করেন। এদিকে করিমগঞ্জ জেলার পাথারকান্দির দুহালিয়ার বাসিন্দা ইব্রাহিম আলীর ছেলে মাহবুবুল হক 1992 সালে ওবিসি সার্টিফিকেট লাভ করেন। 1992 সালের 24 আগস্ট সার্টিফিকেটে স্বাক্ষর করেন করিমগঞ্জের তৎকালীন জেলা শাসক। এরপর দীর্ঘদিন অতিবাহিত হয়। বুধবার করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মাহবুবুল হকের বিরুদ্ধে ভুয়ো ওবিসি সার্টিফিকেট প্রদান সংক্রান্ত এক এফআইআর দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে ওবিসি সার্টিফিকেটটি 1996 সালের 20 বাতিল করা হয়েছিল, কিন্তু তারপরও নিজেকে ওবিসি সম্প্রদায়ভুক্ত বলে বিভিন্ন সুযোগ লাভ করেন মাহবুবুল হক। ফলে এবার ভুয়ো সার্টিফিকেট প্রদানের দায়ে মাহবুবুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গৃহীত হবে বলে জানান জেলা শাসক মৃদুল যাদব। অপরদিকে মিয়াখেদাও আন্দোলন উদ্বেগ হারানদের। কয়েকটি সংগঠন ও লাচিত সেনার শৃঙ্খল চালিয়া আপার আসাম থেকে মিয়াখেদাও আন্দোলনের ডাক দেওয়ায় উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর এপিজে আব্দুল কালাম ডেভেলপমেন্ট ফোরাম উদ্বেগ প্রকাশ করেছে। এই মর্মে ফোরামের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হারান্দে এক বিবৃতি প্রকাশ করে সংগঠন কয়েকটির এ ধরনের মনোভাবের জন্য তাদের নিন্দা জানান এবং বলেন যে ধিঙ্গের ঘটনায় সমগ্র মুসলিম সমাজকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়, আর বাংলায় কথা বললে কারো উপর বাংলাদেশি তকমা সেটে দেওয়াও ঠিক নয়। আপার আসামে কোনো বাংলাদেশি থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। কোনো বেসরকারি সংগঠন এ বিষয়ে আইন হাতে নিতে পারে না বলে হারানবাবু বলেন। আর ভারতীয় নাগরিকরা দেশের যে কোনো জায়গায় বসবাস করতে পারে এবং এতে বেসরকারি সংগঠনগুলো হইচই লাগাতে পারে না। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আপার আসামের কিছু অদূরদর্শী সংগঠনের এ ধরনের আচরণ বাংলাদেশে প্রভাব ফেলতে পারে এবং ওই দেশে হিন্দুরা এর শিকার হতে পারেন। অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন এবারের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় প্রাণীবিদ্যায় অনার্স কোর্সের সর্বোচ্চ নম্বর পাওয়া পাথারকান্দি কলেজের ছাত্রী শারমিনা পারভিনকে সংবর্ধনা দিল পাথারকান্দি হলি চিলড্রেন সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষ। এ উপলক্ষে বুধবার স্কুলের প্রাতঃসভায় রীতিমতো তাকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করলেন স্কুলের চেয়ারম্যান এম হক, অধ্যক্ষ প্রশান্ত রাজকুমার, এসওডি তথা মডেল এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক গোপাল চন্দ্র দাস প্রমুখ। স্কুলে উপস্থিত প্রায় সহস্রাধিক পড়ুয়াদের সামনে তারা পৃথকভাবে এই কৃতি পড়ুয়াকে গামছা, সম্মাননাপত্র সহ ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। কৃতি পড়ুয়া শারমিনা তার বক্তব্যে এই স্কুল সহ স্কুলের প্রতিজন শিক্ষাগুরুর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
পাশাপাশি শারমিনার বাবা আব্দুল কাইয়ুম মেয়ের এই ফলাফলে গর্ববোধ করেন। সেই সঙ্গে তিনি এই স্কুলের প্রতিজন শিক্ষার্থীর সোনালী উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করেন। বক্তব্য রাখেন স্কুলের চেয়ারম্যান এম হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ অধ্যক্ষ দিলীপ কুমার রায়। উল্লেখ্য, শারমিনা পারভিন 2017 সালে এই স্কুল থেকে এসে মাধ্যমিক পরীক্ষা উল্লেখযোগ্য ফলাফল করে পরবর্তীতে পাথারকান্দি কলেজে ভর্তি হয়। অপরদিকে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সোনাইয়ে প্রশাসনের রোড মার্চ। গুজবে কান না দিয়ে গোটা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় শান্তি সভা ও রোড মার্চের আয়োজন করছে প্রশাসন। জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে সোনাই শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করা হয়। রোড মার্চে অংশ নেন সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম, সোনাই থানার ওসি মানস সন্দিকৈ সহ অন্যরা। পরে সাংবাদিকদের সামনে সিও মারিয়া তানিম বলেন, সম্প্রতি রাজ্যে অশান্তির বাতাবরণ দমন করতে প্রশাসনের তরফে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। সাধারণ মানুষের উপর যাতে এর প্রভাব না পড়ে সেদিকে তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। তিনি জনগণকে গুজবে কান না দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। এদিন এর আগে সার্কেল অফিসে সিও মারিয়া তানিমের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে শান্তি সম্প্রীতি বজায়ের লক্ষ্যে সবাই আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সোনাই থানার ওসি মানস সন্দিকৈ, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, নূর আহমেদ বড়বুইয়া, আজাদ হোসেন লস্কর, আওলাদ হোসেন লস্কর, শামসুল ইসলাম বড়বুইয়া, রামকৃষ্ণনাথ, জালাল আহমেদ মজুমদার, আব্দুল গনি বাপ্পি রায়, বাপন রাজ বড়বুইয়া, দীপু কুমার দাস, বিভাশিস রায়, সঞ্জীব লস্কর প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।